চাঁদার দাবিতে পিকআপ ভ্যান চালক ও খালাসিকে মারধরের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে। গাড়ির মালিক লিখিত অভিযোগ দায়ের করল ধূপগুড়ি ব্লকের একটি পুজো কমিটির নামে। জানা গেছে, বুধবার রাতে একটি মুরগি বোঝাই পিকআপ ভ্যানকে কয়েকজন যুবক প্রথমে পারকুমলাই এলাকায় আটকানোর চেষ্টা করে। গাড়ি চালক সেই সময় পাশ কাটিয়ে এগিয়ে যান। অভিযোগ, এরপর মোটর বাইক নিয়ে তাড়া করে আলতাগ্রাম স্টেশনের কাছে গাড়িটিকে দাঁড় করিয়ে চালক ও খালাসিকে মারধর করা হয় এবং পুজোর চাঁদা বাবদ ৫৫,০০০ টাকা দাবি করা হয়। গাড়ির চালক এবং খালাসিকে মারধর করা হয়। শেষমেশ মোবাইল অ্যাপের মাধ্যমে ১৫০০ টাকা নেওয়ার পর গাড়িটি ছাড়া হয়। শ্যামল রায় নামের এক ব্যক্তির ফোন নম্বরে পাঠানো হয়। গাড়ির মালিক রবি পাল বলেন, চালক ও খালাসিকে ব্যাপক মারধর করা হয়েছে, হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয়েছে। এভাবে জোরপূর্বক চাঁদা আদায় কখনো মানা যায় না। অভিযোগ দায়ের করেছি, অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে অভিযোগ দায়ের হয়েছে। সেখান থেকে ধূপগুড়ি থানাতে অভিযোগ পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমার নাম রবি পাল। কোথায় বাড়ি? কি বাড়ি হচ্ছে মোহিতনগর, জলপাইগুড়ি। কালকে গত ২৭ তারিখ আমার গাড়ি ব্রয়লার মুরগি আনতে যায়, ব্রয়লার মুরগি মারতে যায়। সেই জায়গাটার নাম হচ্ছে ঝাড় মাগুরবাড়ি, বাবুপাড়া, কালীঘাট এলাকায়। সেখান থেকে মুরগি নিয়ে শিলিগুড়ি যাবে গাড়িটা। এরকম সময় গাড়ি ফেরার পথে পারকুমলাই বলে একটা জায়গা আছে, সেখানকার এক দুর্গা উৎসব কমিটি আছে। তারা আমার ড্রাইভারদেরকে রাত্রি ১টার সময় হাত দেখায় দাঁড়ানোর জন্য। সেই সময় গাড়ি দাঁড়া করে ড্রাইভাররা আসতে থাকে, দাঁড়া করায়নি। তো এই সময় ওরা ওই কমিটি বাইক নিয়ে পিছা করার পরে আলতাগ্রাম স্টেশন এলাকায় গাড়িটিকে ধরে এবং আমার একজন ড্রাইভারকে সিটের মধ্যে ফালায়, গলা চাপ দিয়ে মারধর করা শুরু করে এবং অন্য একজন যে ছিল সে ওটার প্রতিবাদ করলে পরে ওকেও মারধর করার পরে সেই গাড়িটাকে ওরা আবার নিয়ে যায় সেই যে ওদের পারকুমলাই দুর্গা উৎসব কমিটির যে ক্লাব আছে সেখানটায়, পাশে প্রাইমারি একটা স্কুল আছে, সেখানটায় নিয়ে গেলে আবার মারধর করার পরে আমাকে ফোন করে এবং ৫৫,০০০ টাকা দাবি করে। আমি বলি ৫৫,০০০ টাকা দাবি? বলে না, আমাদের ৩৫,০০০ টাকা হচ্ছে চাঁদা, আর আমরা যে ৯ কিলোমিটার গাড়িটাকে পিছা করে ধরলাম সেটার ফাইন বাবদ হচ্ছে ২০,০০০ টাকা। এ নিয়ে ৫৫,০০০ টাকা চাঁদা দাবি করে। এমতো অবস্থায় কথা চলাকালীন ১৫০০ টাকা ওদের একটা অ্যাকাউন্টে আমি পেমেন্ট করি, মানে গুগল পেতে। সেই গুগল পে যার অ্যাকাউন্টে করি তার নাম হচ্ছে শ্যামল রায়। ওনার অ্যাকাউন্টে পেমেন্ট করার পরে আরও কিছু মুরগি ওরা গাড়ি থেকে নামিয়ে নিয়ে গাড়িটাকে ছাড়ার পরে আমার যে ড্রাইভার আছে তারা খুব অসুস্থ হয়ে পড়ে। কোনো রকমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে এসে তাদেরকে অ্যাডমিশন করা হয়। আজকে সন্ধ্যাবেলা তাদের রিলিজ পায়। এই হচ্ছে ঘটনা। আপনারা কি চাচ্ছেন? আমরা এখন চাচ্ছি, এত বড় একটা ঘটনা, সেই দুর্গাপূজা করার জন্য যে যদি কাউকে ৫৫,০০০ টাকা দাবি দিতে হয়, আর যদি এরকম মারধর করা হয়, এই মারধরের জন্য প্রচুর একটা ভালো প্রতিবাদ হোক, এরা সাজা পাক। এবং সমাজের মধ্যে জানাতে চাই যে সাধারণ যে মানুষ আছে, আপনারা জেনে রাখুন যে আমাদের যে এভাবে টাকাগুলো দিতে হয়, এই টাকাটা যদি বন্ধ হয় দেওয়া, তাহলে সাধারণ মানুষ কমপক্ষে ২০ টাকা কম রেটে ব্রয়লার মুরগির মাংস খেতে পারবে। এবং আমাদের যতগুলো ড্রাইভার যাচ্ছে এদের কোনো সিকিউরিটি হচ্ছে না, এরা গাড়ি নিয়ে যাচ্ছে কিন্তু এই যে সমস্ত জায়গায় যে টাকাগুলো দিতে হচ্ছে এরা একটা ভিডিও পর্যন্ত করতে পারে না। কারণ কি, ভিডিওটা করলে এদেরকে মারধর অমুক তমুক করে। যদি সাধারণ পাবলিক আপনারা দেখেন যে কোনো জায়গায় কোনো গাড়িকে দাঁড় করে টাকা নেওয়া হচ্ছে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, জোরহাত করে বলবো যে আপনারা একটা ভিডিও করে কমসে কম আপনারা প্রতিবাদ করুন। যেখানে একটা অভিযোগ আসছে যে একটা গাড়িকে আটকে জোর জবরদস্তি চাঁদা আদায় করছিল এবং মারধরের অভিযোগ গাড়ি চালক ও খালাসিকে, কি বলবেন এই বিষয়ে? আমি তো এই বিষয়ে, ছেলেরা আমাদের এখানে পূজা করে, এবারে ৪র্থ বছর পূজা হবে। এইরকম বিষয়ে মারধর হয়েছে, এটা গণ্ডগোল হয়েছে, মারধরের নিশ্চয়ই এটা গণ্ডগোল হল্লা হতো, তো এরকম তো আমরা কিছু শুনিনি। তবে ওরা এখানে পূজা করে এই এলাকার মানুষই চাঁদা টাদা দেয়, আর রোডে যারা যায় তাদের কাছেও একটা ওরা আপিল করে যে আমাদের পূজা আছে, এখানে একটু হেল্প করেন। হয়তো এখানে যারা পোলট্রি বিজনেস করে, গাড়ি তো প্রতি মুহূর্তে আসে, আমাদের কিন্তু অনেক ফার্ম আছে, ওদেরকে বলছে। তা আমি যেটুকু শুনলাম যে ওরা গাড়ি দাঁড় করাইতে বলছে, গাড়ি দাঁড় না করে ওভার স্পিডে বের হয়ে গেছে। তারপরে ছেলেরা ওইদিকে বোধহয় স্টেশনের ওদিকে কোথায় আটকাইছে,
আমাদের ছেলেরাও গেছে, এইটুকুই আমি যা শুনলাম আর কি। আচ্ছা, ওর গভীর রাতে চাঁদা আদায় জোরপূর্বকের একটা অভিযোগ, সেটা কিভাবে দেখছেন? এটা গভীর রাতে চাঁদা তোলা কতটা ঠিক, এই 10টা তো আর গভীর রাত বলে না, 9:30 10টা তো তখন মানুষের রান্নাবাড়ি খাওয়া দাওয়া হয়, ওই তো ছেলেপেলেরা ওইখানে ছিল, চাঁদা বাঁধা ধরবে বা প্যান্ডেলের কাজ টাজ হচ্ছিলো ওখানে, মোড় যেহেতু, কাজে ওইখানে কিছু দোকানপাট আছে, 9:30 10টা তো আর গভীর রাত না। হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমি ধ্বজেন্দ্রনাথ রে, এখানকার স্থানীয় বাসিন্দা। এটা কোন এলাকা? এটা কোন এলাকা? এটা হচ্ছে পারকুমলাই।